শালিনী ঘোষ একদম মমতা ব্যানার্জি মতো শাড়ি করতে করতেন কিনা, সাদা শাড়ি, হাওয়াই চপ্পল, পিছনে একটা ছোট্ট খোপা, তার চলন বলন হাব ভাব পুরো মনে হচ্ছে মমতা ব্যানার্জির ছোট বউ। মাইকে দাঁড়িয়ে এমন ভাষণ দিচ্ছে যে মমতা ব্যানার্জি নাকি মুখ্যমন্ত্রী হবে না, প্রধানমন্ত্রী হবে। অপেক্ষা, খালি সময়ের অপেক্ষা। আর চৌঠা মেয়ে রেজাল্ট বেরোনোর পর একটা মাস যায়নি, আমরা দেখলাম চোখে সানগ্লাস পরে, টুপি পরে, মুখ লুকিয়ে ওই এয়ারপোর্ট থেকে লুকিয়ে লুকিয়ে আসছে। বলছে যে আমি আপনাদের কিছু বলবো না, আমার যে কনস্টিটিউয়েন্সি আছে, আমার যে ক্ষেত্র আছে, মেরে ক্ষেত্রকে লোগো को बोलूंगा। আমি আপনাদের জিজ্ঞেস করছি, যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন, যারা তৃণমূলের জন্য প্রচার করেছিলেন, যারা তৃণমূলের জন্য বিজেপির কাছে মার খেয়েছেন, যারা এইবারের নির্বাচনে ভোট থেকে তৃণমূলকে সাপোর্ট করেছেন, আমি আপনাদের জিজ্ঞেস করছি নির্বাচনের পর কতবার শালিনী ঘোষ আপনার এলাকার এমপি আমাদের কাছে এসেছেন? আসেননি। যাদবপুরে যখন হঠাৎ উঠে ধরছে, যাদবপুরে যখন বিজেপির সরকার বুলডোজার নিয়ে এসছে, তখন হেরে যাওয়া সৃজন ভট্টাচার্য, হেরে যাওয়া সুজন চক্রবর্তীরা বুলডোজার আটকেছিলেন, কোন শালিনী ঘোষরা বুলডোজার আটকাতে আসেননি। লাল ঝান্ডার মূল কথা হলো এটা, আমরা ক্ষমতায় থাকি কিংবা সরকারে থাকি, আমরা ক্ষমতায় থাকি অথবা সরকারে না থাকি, আমরা মানুষের পাশে থাকি। আজকে যে সরকার, বিজেপির সরকার, এই রাজ্যে এবং কেন্দ্রে ডবল ইঞ্জিনের সরকার ওরা বলছে, ঠিকই ডবল ইঞ্জিন, তবে এই ডবল ইঞ্জিন আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না, এই ডবল ইঞ্জিন আপনাকে পিছন দিকে এগিয়ে যাবে। এই ডবল ইঞ্জিনে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না, কিন্তু এই ডবল ইঞ্জিন আপনাকে পিছিয়ে দিয়ে চলে যেতে পারে, এমন ডবল ইঞ্জিনের সরকার চলছে। প্রথম দিন থেকে শুভেন্দু অধিকারী যারা থেকে ক্ষমতায় এসেছেন, প্রতিদিন উনি হিন্দু মুসলমান বিভাজনের খেলা খেলেছেন, প্রতিদিন। বারুইপুরের ঘটনা আমি আপনি আমরা সবাই জানি, একটা 11 বছরের বাচ্চা মেয়ে, দুধের শিশু, খুন ধর্ষণ করা হলো না। পোস্টমর্টেমের রিপোর্টে বলছে 11 বছরের ছোট্ট এই মেয়েটার মুখে 50টার বেশি আঁচড়ের দাগ, কামড়ের দাগ। পোস্টমর্টেম বলছে গলায় পা দিয়ে মেরে ফেলা হয়েছিল বাচ্চাটাকে। পোস্টমর্টেম বলছে জলে ডুবানোর আগে পর্যন্ত মেয়েটার মধ্যে প্রাণ ছিল, শ্বাস ছিল। এইরকম একটা ভয়ঙ্কর নৃশংস ঘটনা, সারা বারুইপুরের মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে রাস্তায় নামলেন। আর শুভেন্দু অধিকারী কি বললেন? যে মধ্যে একটা কমিউনাল অ্যাঙ্গেল আছে, এর মধ্যে একটা সাম্প্রদায়িক ব্যাপার আছে। মাঝে মাঝে নতুন ডায়লগ দিচ্ছেন, কি বলছেন? শুক্রবারে, তাই তো? সব শুক্রবারই নাকি গন্ডগোল করছে। আচ্ছা শুভেন্দু বাবু, চন্দ্রনাথ রথ যে আপনার আত্মসহায়ক ছিল, তাকে কোন শুক্রবারে খুন করলো? তাকে এখনো ধরতে পারছেন না কেন? চন্দ্রনাথ রথের যারা খুনি, যে দুজনের নাম এসেছে, দুজনেই বিজেপির কর্মী, দুজনেই বিজেপির নেতা। তাহলে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক যেখানে খুন হয়, সেখানে উনি শুক্রবারে খুঁজে পান না, সেখানে ধর্ম থেকে, সেখানে জাত থেকে উনি খুনি খুঁজে পান না। কিন্তু সমস্ত জায়গায় যেখানে গরিব সংখ্যালঘু মানুষের বাস, সেখানে উনি হিন্দু মুসলমান করতে আসেন। আমরা বলছি লাল ঝান্ডার লোকজন লাহে আলীকে আপনারা জেলের মধ্যে পুরেছে, যে লাহে আলীর ভিডিও দেখেছি আমরা, পুলিশকে পাশে দাঁড় করিয়ে, পুলিশকে পাশে দাঁড় করিয়ে লাহে আলী সবাইকে বলছে আপনারা শান্ত থাকুন, আপনারা গন্ডগোল করবেন না। সেই ভিডিও আমরা সবার সামনে দেখলাম, সেই প্রমাণ আমরা সবার সামনে দেখলাম, তবু ওরা লাহে আলীকে জেলের মধ্যে ভরে রেখেছে। ওরা ভাবছে সিপিএম কে জেলে পুরলে বোধহয় আমরা সব খাই হয়ে যাবো, হয়তো আমরা ভয় পেয়ে যাবো। ওরা জানে না আমরা খানিকটা শ্রীকৃষ্ণের মতোই। শ্রীকৃষ্ণের জন্ম যেমন জেলের মধ্যে হয়েছিল, কমিউনিস্ট পার্টির নেতাদেরও জন্ম জেলের মধ্যে হয়। ওরা যত আমাদের জেলের মধ্যে ঘটবে, তত বেশি পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে হাজার হাজার মানুষ রাস্তায় নামবে। লাইকালের মুক্তি হবে, কেউ আটকাতে পারবে না। পশ্চিমবঙ্গের বুকে ধর্ম নিয়ে, জাত নিয়ে রাজনীতির বিরুদ্ধে মানুষ কথা বলবেই, কেউ আটকাতে পারবে না। আমাকে আপনাকে পক্ষ নিতে হবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে, বিজেপির বিরুদ্ধে আন্দোলনে। আমরা লাল ঝান্ডার সঙ্গে থাকবো না, থাকবো না। যে বিজেপি নির্বাচনে লাগে প্রতিদিন দেশপ্রেমের সার্টিফিকেট দিত, বলতো না এই দেশপ্রেমী, এ জাতি, এ অ্যান্টি ন্যাশনাল, এ দেশকে ভালোবাসে না, দেশকে ভালোবাসে না। নির্বাচনের আগে নেতাজিকে নিয়ে বড় বড় কথা বলতো,
সারা ভারতবাসীর যার ধর্ম নির্বিশেষে একসাথে থাকার ক্ষমতা, ইত্তেফাক, ইতমাদ মানে বিশ্বাস, একে অপরের প্রতি বিশ্বাস, দেশকে স্বাধীন করার প্রতি বিশ্বাস, আর কুরবানি মানে আত্মত্যাগ। এই দেশকে স্বাধীন করার জন্য নিজেকে কুরবান করে দেওয়া। ইত্তেফাক, ইতমাদ, কুরবানির কথা হয়ে গেছে নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন সিঙ্গাপুরে গেছেন, বিভিন্ন মানুষের কাছে অর্থ সাহায্য চাইছেন যে আমরা নতুন করে ঢেলে আমাদের যে সেনাবাহিনীটাকে সাজাবো। চেট্টিয়ার মন্দির, তামিল রাম মন্দির একটা মন্দির, সেই মন্দিরের লোকজন বলেছে ওনাকে টাকা দেবে। নেতাজি টাকা দিতে গেছেন, তার সঙ্গে তার কমান্ডাররা রয়েছেন, তার সঙ্গে তার সর্বকর্মীরা রয়েছেন, যাতে মুসলমান আছে, যাতে শিখ আছে। মন্দিরের পুরোহিত বলেছে যে মন্দিরের মধ্যে অন্য ধর্মের কাউকে আমি ঢুকতে দেবো না। নেতাজি গেট থেকে চলে এসেছিলেন, বলেছিলেন অন্য টাকা আমার দরকার নেই, আমি যে ভারতবর্ষ তৈরি করতে চাই তাতে হিন্দু মুসলমান সবাই একসাথে থাকবে। বাধ্য হয়ে সেই পুরোহিত মশাই সেই মন্দির আমার থেকে পাঠিয়েছিলেন নেতাজিকে এবং অনুরোধ করেছিলেন আপনি সবাইকে নিয়ে সঙ্গে আসবেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা কাউকে আটকাবো না। ওই মন্দিরের পুরোহিত যখন তার জয় তিলক মুসলমান হিন্দু শিখের কপালে পরিয়ে দিচ্ছেন, তার মধ্যে ভারতবর্ষ ছিল, তার মধ্যে দেশপ্রেম ছিল, তার মধ্যে দেশকে ভালোবাসা ছিল, তার মধ্যে হিন্দু মুসলমান ছিল না, সাম্প্রদায়িকতা ছিল না, তার মধ্যে একটা নির্দিষ্ট ধর্মের প্রতি ঘৃণা ছিল না, তার মধ্যে একটা দেশকে শুধু একটা ধর্মে তৈরি করার কোনো বাসনা ছিল না। যারা ওখানে ছিলেন তারা ধার্মিক মানুষ, তারা ধর্ম পালন করতেন, কিন্তু তারা এটাও মনে করতেন আমার ধর্মের চাইতেও বড় যদি কিছু হয় সেটা মানব ধর্ম। তাদের কাছে ভারতবর্ষের চাইতে, এই দেশের চাইতে আর বড় অন্য কোনো কিছু ছিল না। আজকে ওরা বিজেপি সরকারের